একটা কথা বলি, যেটা শুনলে হয়তো আপনি চমকে উঠবেন। একজন নারী যার বয়স ৩৫, ৪৫ কিংবা ৬০, তিনি যখন কোনো পুরুষের দিকে একটু বেশি সময় ধরে তাকিয়ে থাকেন, যখন তার কণ্ঠস্বরে এক ধরনের নরম আবেগমাখা সুর ফুটে ওঠে, যখন তিনি হঠাৎ করে নিজের চুল ঠিক করেন বা ঠোঁটে আলতো করে জিভ বুলিয়ে নেন, আপনি কি জানেন এগুলো কি? এগুলো শুধু সাধারণ অভ্যাস নয়, এগুলো হলো মনস্তত্ত্বের ভাষায় সাবকনশাস সিগন্যাল, অবচেতন মনের ইশারা। এমন ইশারা যা একজন নারী নিজেও জানেন না যে তিনি দিচ্ছেন। আমাদের সমাজে একটা ভয়ঙ্কর ভুল ধারণা আছে। মানুষ মনে করে বয়স বাড়লে নারীদের শারীরিক ও মানসিক চাহিদা কমে যায়, মিটে যায়, শেষ হয়ে যায়। কিন্তু বিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে ৪০ থেকে ৬৫ বছর বয়সী নারীদের মধ্যে প্রায় ৭৩% নারী এখনও তীব্রভাবে সঙ্গীর কাছ থেকে শারীরিক ঘনিষ্ঠতা ও মানসিক সংযোগ চান। কিন্তু সমাজের চাপে, লজ্জায়, সংকোচে তারা মুখ ফুটে বলতে পারেন না। তাহলে তারা কি করেন? তারা ইশারা দেন, নীরব ইশারা, শরীরের ভাষায়, চোখের ভাষায়, আচরণের ভাষায়। আজকের এই ভিডিওতে আমরা সেই ১৩টি গোপন অবচেতন ইশারা নিয়ে কথা বলবো, যেগুলো একজন পরিণত বয়সের নারী দেন যখন তার মনে এবং শরীরে সঙ্গের তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে। এই ভিডিওটি কোনো অশ্লীল বিষয় নয়, এটি সম্পূর্ণ মনোবিজ্ঞান ভিত্তিক, গবেষণালব্ধ এবং শিক্ষামূলক একটি আলোচনা, যা প্রতিটি পুরুষ এবং নারীর জানা উচিত। তাহলে চলুন শুরু করা যাক। তবে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের ইশারাগুলো সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বেশি উপেক্ষিত। বন্ধুরা, আমরা যদি মনোবিজ্ঞানের দিকে তাকাই, তাহলে দেখব যে মানুষের চাহিদাকে অ্যাব্রাহাম মাসলো তার বিখ্যাত হায়ারার্কি অফ নিডস তত্ত্বে 5টি স্তরে ভাগ করেছেন। এর মধ্যে তৃতীয় স্তরটি হল ভালোবাসা ও সম্পর্কের চাহিদা, যেটা মানুষের জীবনের মৌলিক চাহিদাগুলোর একটি। এই চাহিদা বয়সের সাথে কমে না, বরং অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে একাকিত্ব বাড়ে, সন্তানেরা দূরে চলে যায়, সঙ্গী হয়তো আর আগের মতো মনোযোগ দেন না, এবং তখনই চাহিদা আরও তীব্র হয়ে ওঠে। কিন্তু একজন পরিণত বয়সের নারী কি সাধারণভাবে এসে বলবেন, আমার শারীরিক ঘনিষ্ঠতা দরকার? না, আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে এটা প্রায় অসম্ভব। তাই তারা অবচেতনভাবে কিছু সংকেত দেন। আর এই সংকেতগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি একজন নারীকে অনেক ভালোভাবে বুঝতে পারবেন, তার সাথে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন, এবং সম্পর্কের মধ্যে যে নীরব যন্ত্রণা থাকে সেটাকে দূর করতে পারবেন। তাহলে চলুন এবার একে একে সেই 13টি ইশারা জেনে নেওয়া যাক। ইশারা নম্বর 1, দীর্ঘ অর্থবহ চোখের যোগাযোগ। প্রথম ইশারাটি হলো চোখের ভাষা, এবং এটি সবচেয়ে শক্তিশালী ইশারাগুলোর একটি। বন্ধুরা, মনোবিজ্ঞানে একটি কথা আছে, চোখ কখনো মিথ্যা বলে না। একজন মানুষ মুখে যা খুশি বলতে পারেন, কিন্তু তার চোখ সব সময় সত্য কথা বলে। যখন একজন পরিণত বয়সের নারীর মনে সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার চোখে একটি বিশেষ ধরনের তাকানো দেখা যায়। এই তাকানো সাধারণ তাকানো থেকে আলাদা। সাধারণত মানুষ কারো দিকে 3 থেকে 5 সেকেন্ড তাকায়, তারপর চোখ সরিয়ে নেয়। কিন্তু যখন একজন নারী আপনার দিকে 5 সেকেন্ডের বেশি সময় ধরে তাকিয়ে থাকেন এবং তার চোখে একটি নরম, উষ্ণ, কিছুটা ঘোলাটে ভাব থাকে, তখন বুঝবেন এটি শুধু তাকালো নয়, এটি একটি আমন্ত্রণ। মনোবিজ্ঞানী ডক্টর মনিকা মুরের একটি গবেষণায় দেখা গেছে যে নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন, তখন তারা গড়ে প্রতি ঘন্টায় 35 বার সেই পুরুষের দিকে তাকান, এবং প্রতিবার তাকানোর সময়কাল স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি হয়। এখন একজন পরিণত বয়সের নারীর ক্ষেত্রে এই তাকানোর ধরন আরও বেশি অর্থবহ, কারণ তারা তরুণী নারীদের মতো চঞ্চল নন। তারা যখন তাকান, তখন সেটা সচেতনভাবে, গভীরভাবে এবং অর্থপূর্ণভাবে তাকান। আপনি যদি লক্ষ্য করেন যে একজন পরিণত নারী আপনার দিকে বারবার তাকাচ্ছেন, তাকানোর সময় তার চোখের পাতা একটু ভারী হয়ে আসছে এবং তিনি চোখ সরানোর পরেও আবার তাকাচ্ছেন, তাহলে বুঝবেন তার অবচেতন মন আপনাকে একটি সংকেত পাঠাচ্ছে। এই ধরনের তাকানোকে মনোবিজ্ঞানে বলা হয় কোপুলেটরি গেজ, অর্থাৎ এমন একটি দৃষ্টি যা শারীরিক ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয়। তবে এখানে একটা কথা মনে রাখবেন, শুধু একটি ইশারা দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। একাধিক ইশারা একসাথে দেখলেই বুঝবেন যে সেটা সত্যিকারের সংকেত। 2, স্পর্শের তীব্র আকাঙ্ক্ষা, অকারণ ছোঁয়া। দ্বিতীয় ইশারাটি হলো স্পর্শ, এবং এটি মনোবিজ্ঞানের সবচেয়ে গভীর বিষয়গুলোর একটি। বন্ধুরা, মানুষের 5টি ইন্দ্রিয়ের মধ্যে স্পর্শ হলো সবচেয়ে আদিম, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে আবেগময় ইন্দ্রিয়। একটি শিশু জন্মের পর প্রথম যে জিনিসটা অনুভব করে সেটা হলো মায়ের স্পর্শ, এবং মৃত্যুর আগে শেষ যে ইন্দ্রিয়টা কাজ করে সেটাও স্পর্শ।
যখন একজন পরিণত বয়সের নারীর মনে সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার শরীর অবচেতনভাবে স্পর্শ খোঁজে। তিনি হয়তো কথা বলতে বলতে আপনার হাতে আলতো করে ছুঁয়ে দেবেন, হয়তো আপনার কাঁধে হাত রাখবেন, হয়তো আপনার পাশে বসে থাকলে তার হাঁটু আপনার হাঁটুতে লেগে যাবে এবং তিনি সেটা সরাবেন না। এই ধরনের অকারণ স্পর্শ মনোবিজ্ঞানে হ্যাপটিক কমিউনিকেশন নামে পরিচিত। এটি এমন একটি যোগাযোগ যেখানে কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই, শুধু স্পর্শের মাধ্যমে একটি বার্তা পাঠানো হয়। গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারী কোনো পুরুষকে 3 বা তার বেশি বার অকারণে স্পর্শ করেন একটি সাক্ষাতে, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন হরমোনের মাত্রা 40% পর্যন্ত বেড়ে যায়। অক্সিটোসিন হলো সেই হরমোন যাকে বলা হয় বন্ধন হরমোন বা ভালোবাসার হরমোন। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই স্পর্শের আকাঙ্ক্ষা আরও বেশি তীব্র হয়, কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী শারীরিক স্পর্শ থেকে বঞ্চিত হন। সন্তানেরা বড় হয়ে যায়, তাদের কোলে আর শিশু থাকে না, সঙ্গী হয়তো আর আগের মতো জড়িয়ে ধরেন না। এই স্পর্শ শূন্যতা তাদের মনে একটি গভীর একাকিত্ব তৈরি করে, এবং যখন তারা কোনো পুরুষের কাছ থেকে উষ্ণতা অনুভব করেন, তখন তাদের শরীর অবচেতনভাবে সেই পুরুষকে স্পর্শ করতে চায়। এটি কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটি শরীরের আদিম প্রবৃত্তি। আপনি যদি দেখেন যে একজন পরিণত নারী আপনার সাথে কথা বলার সময় বারবার আপনাকে ছুঁচ্ছেন, আপনার হাত ধরছেন বা আপনার কাছে এসে বসছেন, তাহলে বুঝবেন তার শরীর এবং মন আপনাকে একটি অত্যন্ত গভীর সংকেত পাঠাচ্ছে। ইশারা নম্বর 3, কণ্ঠস্বরের পরিবর্তন, নরম, গভীর, ফিসফিসানি। তৃতীয় ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটি হলো কণ্ঠস্বরের পরিবর্তন। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন একজন নারী যখন সবার সাথে কথা বলেন তখন তার কণ্ঠস্বর একরকম থাকে, কিন্তু যখন তিনি একটি নির্দিষ্ট পুরুষের সাথে কথা বলেন তখন তার কণ্ঠস্বর হঠাৎ পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনটা হতে পারে বিভিন্নভাবে। কণ্ঠস্বর নরম হয়ে যেতে পারে, গভীর হয়ে যেতে পারে, কিংবা একটু ফিসফিসানির মতো হয়ে যেতে পারে। অনেক সময় কথা বলার গতি কমে যায়, প্রতিটি শব্দ যেন আলাদা করে উচ্চারণ করা হয় এবং কণ্ঠে একটি আবেগমাখা উষ্ণ ভাব ফুটে ওঠে। মনোবিজ্ঞানী এবং ভয়েস রিসার্চার ডক্টর সুসান হিউজের গবেষণায় দেখা গেছে যে নারীরা যখন কোনো পুরুষের প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হন তখন তাদের কণ্ঠস্বরের পিচ সাধারণত কমে যায় এবং কণ্ঠে একটি বৃদ্ধি বা শ্বাসমাখা ভাব আসে। এটা কেন হয়? কারণ যখন শরীরে যৌন আকাঙ্ক্ষা জাগে তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ সক্রিয় হয়ে ওঠে। এই অংশটি শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং কণ্ঠস্বর সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই আকাঙ্ক্ষা জাগলে শ্বাসের ধরন পরিবর্তন হয় এবং সেই কারণেই কণ্ঠস্বরও পরিবর্তন হয়ে যায়। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই পরিবর্তনটা আরও বেশি স্পষ্ট হয়, কারণ তারা তরুণী নারীদের মতো লুকাতে অভ্যস্ত নন এবং তাদের আবেগের গভীরতাও বেশি। আপনি যদি দেখেন যে একজন পরিণত নারী আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর অন্যদের তুলনায় আলাদা, বিশেষ করে নরম, গভীর এবং একটু ধীর, তাহলে বুঝবেন তার অবচেতন মন আপনাকে একটি ইশারা পাঠাচ্ছে যা তিনি নিজেও হয়তো সচেতনভাবে জানেন না। তৃতীয় ইশারা নম্বর 4, নিজের শরীরকে স্পর্শ করা, সেলফ টাচিং। চতুর্থ ইশারাটি খুবই আকর্ষণীয় এবং মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হলো সেলফ টাচিং বা নিজের শরীরকে স্পর্শ করা। আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো একজন নারী কথা বলতে বলতে নিজের গলায় হাত বোলান, নিজের চুল নিয়ে খেলেন, ঠোঁটে আঙুল রাখেন বা নিজের বাহুতে আলতো করে হাত বোলান। এগুলো কি শুধু অভ্যাস? মনোবিজ্ঞান বলছেন না, এগুলো শুধু অভ্যাস নয়, এগুলো হলো অটো ইরোটিক জেস্চার, অর্থাৎ এমন অঙ্গভঙ্গি যা শরীরের অবচেতন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। যখন একজন নারীর মনে এবং শরীরের সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে কিন্তু তিনি সেই মুহূর্তে কোনো সঙ্গীর স্পর্শ পাচ্ছেন না, তখন তার শরীর অবচেতনভাবে নিজেকে স্পর্শ করতে শুরু করে। এটি এক ধরনের সেলফ সুদিং বা আত্মপ্রশান্তি মেকানিজম। বিখ্যাত বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ অ্যালান পিস তার গবেষণায় দেখিয়েছেন যে নারীরা যখন কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন তখন তারা প্রতি মিনিটে গড়ে 4 থেকে 6 বার নিজের শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করেন এবং সবচেয়ে বেশি স্পর্শ করা হয় গলা, ঘাড়, চুল এবং ঠোঁট। কেন এই নির্দিষ্ট জায়গাগুলো? কারণ এই জায়গাগুলোতে নার্ভ এন্ডিংস বা স্নায়ুর প্রান্তভাগ সবচেয়ে বেশি ঘন থাকে, ফলে এই জায়গাগুলো স্পর্শ করলে শরীরে একটি সূক্ষ্ম আনন্দের অনুভূতি তৈরি হয় যা আকাঙ্ক্ষাকে আরও উদ্দীপিত করে।
পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই সেলফ টাচিং অনেক সময় আরও বেশি স্পষ্ট হয়। তারা হয়তো কথা বলতে বলতে বুকের কাছে হাত রাখেন, গলার হার নিয়ে খেলেন বা নিজের কানের লতি ধরেন। এগুলো সবই অবচেতন মনের গোপন ভাষা। আপনি যদি কোনো পরিণত নারীর সাথে কথা বলার সময় দেখেন যে তিনি বারবার নিজের গলা, ঘাড় বা চুল স্পর্শ করছেন, তাহলে জেনে রাখুন তার শরীর আপনাকে একটি নীরব বার্তা পাঠাচ্ছে। ইশারা নম্বর 5, শারীরিক দূরত্ব কমিয়ে আনা, প্রক্সিমিটি সিকিং। পঞ্চম ইশারাটি হল দূরত্ব কমিয়ে আনা। মনোবিজ্ঞানে প্রক্সিমিক্স নামে একটি শাখা আছে, যেটি মানুষের ব্যক্তিগত দূরত্ব নিয়ে গবেষণা করে। এই শাখার প্রতিষ্ঠাতা এডওয়ার্ড টি হল মানুষের চারপাশের দূরত্বকে 4টি জোনে ভাগ করেছেন। প্রথম জোন, পাবলিক জোন, 12 ফুটের বেশি দূরত্ব, এটি অপরিচিতদের জন্য। দ্বিতীয় জোন, সোশ্যাল জোন, 4 থেকে 12 ফুট, এটি পরিচিতদের জন্য। তৃতীয় জোন, পার্সোনাল জোন, 1.5 থেকে 4 ফুট, এটি বন্ধু ও কাছের মানুষদের জন্য। চতুর্থ জোন, ইন্টিমেট জোন, 0 থেকে 1.5 ফুট, এটি শুধুমাত্র অত্যন্ত কাছের মানুষদের জন্য, যেমন সঙ্গী, মা বাবা, সন্তান। এখন যখন একজন পরিণত নারী কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হন এবং তার মনে সঙ্গের আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তিনি অবচেতনভাবে সেই পুরুষের ইন্টিমেট জোনে ঢুকে পড়তে চান। এটা কিভাবে হয়? তিনি হয়তো বসার সময় আপনার খুব কাছে এসে বসবেন, দাঁড়ানো অবস্থায় আপনার কাছে এসে দাঁড়াবেন, কথা বলার সময় মুখ আপনার মুখের কাছে নিয়ে আসবেন, হাঁটার সময় আপনার পাশে হাঁটবেন, এত কাছে যে আপনাদের কাঁধ বা হাত মাঝে মাঝে লেগে যায়। এই দূরত্ব কমানো কোনো সচেতন সিদ্ধান্ত নয়, এটি শরীরের একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া। যখন মস্তিষ্ক কোনো মানুষকে নিরাপদ এবং আকর্ষণীয় হিসেবে চিহ্নিত করে, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই মানুষের দিকে ঝুঁকে পড়ে। গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারী কোনো পুরুষের 1.5 ফুটের মধ্যে এসে স্বচ্ছন্দ থাকেন এবং পিছিয়ে যান না, তখন 85% ক্ষেত্রে তার মনে সেই পুরুষের প্রতি শারীরিক আকর্ষণ কাজ করছে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই প্রক্সিমিটি সিকিং আরও বেশি অর্থবহ, কারণ একজন অভিজ্ঞ নারী জানেন কার কাছে যেতে হবে এবং কার থেকে দূরে থাকতে হবে। তিনি যদি আপনার কাছে আসছেন, তাহলে সেটা অবশ্যই অর্থপূর্ণ। ইশারা নম্বর 6, ঠোঁটের ভাষা, ঠোঁট কামড়ানো, ঠোঁটে জিভ বোলানো। ষষ্ঠ ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো ঠোঁটের ভাষা। বন্ধুরা, মানব দেহে ঠোঁট হলো সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। ঠোঁটে আঙ্গুলের ডগার চেয়েও 100 গুণ বেশি নার্ভ এন্ডিং আছে, তাই ঠোঁট স্পর্শে অত্যন্ত প্রতিক্রিয়াশীল। যখন একজন নারীর শরীরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার মস্তিষ্ক ঠোঁটে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, ফলে ঠোঁট একটু ফুলে ওঠে, রং গাঢ় হয় এবং ঠোঁটে একটু শুষ্কতা অনুভব হয়। এই কারণেই তিনি অবচেতনভাবে ঠোঁটে জিভ বোলান, ঠোঁটকে ভেজানোর জন্য। এছাড়াও অনেক সময় একজন নারী কথা বলতে বলতে নিচের ঠোঁট আলতো করে কামড়ে ধরেন। এটি মনোবিজ্ঞানে লিপ বাইটিং নামে পরিচিত এবং এটি সবচেয়ে সুপরিচিত ফ্লার্টিং সিগন্যাল বা আকর্ষণের সংকেতগুলোর একটি। গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারী কোনো পুরুষের সামনে ঠোঁট কামড়ান, তখন সেই পুরুষের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ 30% বেড়ে যায়। অর্থাৎ ঠোঁট কামড়ানো শুধু নারীর আকাঙ্ক্ষার প্রকাশ নয়, এটি পুরুষের আকাঙ্ক্ষাকেও উদ্দীপিত করে। এটি একটি দ্বিমুখী সংকেত। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই ঠোঁটের ভাষা সাধারণত বেশি সূক্ষ্ম হয়। তারা হয়তো কথা বলতে বলতে ঠোঁটে আলতো করে জিভ বোলাবেন বা হাসির সময় নিচের ঠোঁট সামান্য কামড়ে ধরবেন। এটি খুব ছোট একটি অঙ্গভঙ্গি, কিন্তু এর পেছনে অনেক গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য আছে। ইশারা নম্বর 7, পোশাক ও সাজগোজে হঠাৎ পরিবর্তন। সপ্তম ইশারাটি অনেকেই উপেক্ষা করেন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলো পোশাক ও সাজসজ্জায় হঠাৎ পরিবর্তন। বন্ধুরা, মনোবিজ্ঞানে পিকক এফেক্ট বা ময়ূর প্রভাব নামে একটি ধারণা আছে। ময়ূর যেমন পেখম মেলে নিজের সৌন্দর্য প্রদর্শন করে সঙ্গী আকর্ষণ করে, ঠিক তেমনি মানুষও যখন কারো প্রতি আকৃষ্ট হয়, তখন নিজেকে আরও আকর্ষণীয় করে উপস্থাপন করার চেষ্টা করে। একজন পরিণত বয়সের নারী, যিনি সাধারণত সাদামাটা পোশাক পরেন, হঠাৎ যদি দেখেন তিনি নতুন ধরনের পোশাক পরতে শুরু করেছেন বা মেকআপ করতে শুরু করেছেন বা নতুন পারফিউম ব্যবহার করছেন বা চুলের স্টাইল পরিবর্তন করেছেন, তাহলে বুঝবেন তার মনে কিছু একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা সবসময় কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য হতে পারে, আবার সাধারণভাবেও হতে পারে।
কিন্তু যদি দেখেন যে এই সাজসজ্জা বিশেষ করে একটি নির্দিষ্ট ব্যক্তির সামনে বেশি দেখা যায়, তাহলে বুঝবেন সেই ব্যক্তি তার আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সাজসজ্জা হল মেটিং ডিসপ্লে বা সঙ্গম প্রদর্শন। প্রাণী জগতে প্রতিটি প্রাণী তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্য নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করে। মানুষের ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয়, কারণ তারা সাধারণত সাজসজ্জায় কম সময় ব্যয় করেন। কিন্তু যখন তাদের মনে আকাঙ্ক্ষা জাগে, তখন তারা নিজেদের আবার সুন্দর করে তুলতে চান, যেন তাদের তারুণ্য ফিরে এসেছে। অষ্টম ইশারাটি অত্যন্ত মজার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হল দ্ব্যর্থবোধক বা দুই অর্থযুক্ত কথা বলা। বন্ধুরা, যখন একজন নারী সরাসরি তার চাহিদা প্রকাশ করতে পারেন না, তখন তিনি কথার মধ্যে লুকিয়ে তার মনের কথা বলেন। তিনি এমনভাবে কথা বলেন যার একটি সরল অর্থ থাকে, কিন্তু একটু গভীরে গেলে আরেকটি অর্থ বেরিয়ে আসে। উদাহরণ দিয়ে বলি, একজন পরিণত নারী হয়তো বলবেন, আজকে রাতে ঘুম আসছে না, খুব একা লাগছে। সরল অর্থে এটা ঘুম না আসার কথা, কিন্তু গভীর অর্থে তিনি হয়তো বলতে চাইছেন, আমার পাশে কেউ নেই, আমি সঙ্গী চাই। আবার তিনি হয়তো বলবেন, আপনি খুব ভালো মানুষ, আপনার স্ত্রী অনেক ভাগ্যবান। এটি হলো একটি প্রজেক্টিভ স্টেটমেন্ট। এর মাধ্যমে তিনি আসলে বলতে চাইছেন, আমি চাই আমারও এমন কেউ থাকুক। মনোবিজ্ঞানে এই ধরনের কথাকে বলা হয় সাবলিমিনাল কমিউনিকেশন। এটি একটি যোগাযোগ পদ্ধতি যেখানে বার্তাটি সচেতন মনের জন্য একরকম থাকে, কিন্তু অবচেতন মনের জন্য সম্পূর্ণ আলাদা। পরিণত বয়সের নারীরা এই কৌশলে অত্যন্ত দক্ষ, কারণ তাদের জীবনের অভিজ্ঞতা তাদের শিখিয়েছে কিভাবে কথার আড়ালে মনের কথা বলতে হয়। তারা সরাসরি বলতে পারেন না। সমাজ, সংস্কৃতি, লজ্জা, ভয় সব মিলিয়ে তাদের মুখে তালা দিয়ে রাখে। কিন্তু তাদের কথার মধ্যে যদি আপনি ভালো করে কান পাতেন, তাহলে সেই লুকানো বার্তা আপনি শুনতে পাবেন। আরও কিছু উদাহরণ দিই। তিনি হয়তো বলবেন, শরীরটা আজকে কেমন যেন করছে, বা বহুদিন কেউ ভালো করে জড়িয়ে ধরেনি, বা আপনার সাথে কথা বললে মনটা খুব ভালো লাগে, অন্যরকম লাগে। এই ধরনের কথার মধ্যে যে সংকেত লুকিয়ে থাকে, সেটা একজন সচেতন পুরুষ বুঝতে পারেন। ইশারা নম্বর 9, একান্তে সময় কাটাতে চাওয়া, আইসোলেশন সিকিং। নবম ইশারাটি হল একান্তে সময় কাটানোর আকাঙ্ক্ষা। বন্ধুরা, যখন একজন পরিণত নারী কোনো পুরুষের সাথে একান্তে সময় কাটাতে চান, তখন বুঝতে হবে যে তার মনে সেই পুরুষের জন্য বিশেষ কিছু আছে। তিনি হয়তো বলবেন, চলুন একটু হেঁটে আসি, বা আমার সাথে একটু আসবেন, একটু কথা আছে, বা সবাই চলে যাক, আপনি থাকুন, আর একটু কথা বলি। এই আইসোলেশন সিকিং বা একান্ত সময় চাওয়া মনোবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মানুষ সাধারণত একান্তে সময় কাটাতে চায় শুধু তাদের সাথে যাদের প্রতি তার গভীর আবেগ আছে। বিবর্তনীয় মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একান্ত সময় কাটানো হল পেয়ার বন্ডিং বা জোড়া বন্ধন গঠনের প্রথম ধাপ। প্রাণী জগতে দেখা যায়, যখন একটি প্রাণী তার সঙ্গী নির্বাচন করে, তখন সে প্রথমে সেই সঙ্গীকে দলের বাকিদের থেকে আলাদা করে এবং একান্তে সময় কাটায়। মানুষের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। একজন পরিণত নারী যখন একটি নির্দিষ্ট পুরুষের সাথে একান্তে সময় কাটাতে চান, তখন তার অবচেতন মন আসলে সেই পুরুষকে সম্ভাব্য সঙ্গী হিসেবে মূল্যায়ন করছেন। এবং এই একান্ত সময়ে যদি উপরে উল্লেখিত অন্যান্য ইশারাগুলোও দেখা যায়, যেমন কণ্ঠস্বরের পরিবর্তন, দূরত্ব কমানো, স্পর্শ, তাহলে প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে তার মনে সঙ্গের আকাঙ্ক্ষা প্রবলভাবে কাজ করছে। দশম ইশারাটি অনেকের কাছে অবাক লাগতে পারে, কিন্তু এটি মনোবিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি হল ঘন ঘন প্রশংসা করা, বিশেষ করে শারীরিক গঠন নিয়ে। বন্ধুরা, সাধারণত একজন নারী যখন কোনো পুরুষের প্রশংসা করেন, তখন তিনি তার কাজ, বুদ্ধিমত্তা বা চরিত্রের প্রশংসা করেন। কিন্তু যখন তিনি বলেন, আপনার শরীরটা খুব সুন্দর, আপনি অনেক স্মার্ট, আপনার হাতটা কত শক্ত, আপনার গায়ে একটা সুন্দর গন্ধ পাচ্ছি, তখন বুঝতে হবে যে এই প্রশংসার পেছনে শুধু ভদ্রতা নয়, আকাঙ্ক্ষা কাজ করছে। মনোবিজ্ঞানে এই ধরনের প্রশংসাকে বলা হয় সিলেক্টিভ কমপ্লিমেন্টিং। এটি হলো এমন প্রশংসা যা নির্দিষ্টভাবে শারীরিক আকর্ষণকে লক্ষ্য করে করা হয়। গবেষণায় দেখা গেছে যে যখন একজন নারী কোনো পুরুষের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে প্রশংসা করেন, তখন তার মস্তিষ্কে ডোপামিন এবং নর এপিনেফ্রিন এই দুটি হরমোন একসাথে নিঃসরিত হয়। ডোপামিন আনন্দ দেয় আর নর এপিনেফ্রিন উত্তেজনা দেয়। দুটি মিলে একটি তীব্র আকাঙ্ক্ষার অনুভূতি তৈরি হয়।
পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই ধরনের প্রশংসা সাধারণত খুব সতর্কতার সাথে করা হয়। তারা হয়তো সরাসরি বলবেন না আপনাকে দেখতে খুব আকর্ষণীয়, বরং তারা বলবেন আপনি কি জিমে যান, আপনার শরীর খুব ফিট, বা আপনার শার্টটা আপনাকে খুব মানিয়েছে। এই ধরনের কথার মধ্যে দিয়ে তারা আসলে আপনার শরীরকে মূল্যায়ন করছেন এবং সেটা তাদের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ইশারা নম্বর 11, ঘুম এবং রাতের কথা বারবার আনা। একাদশ ইশারাটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটি হলো ঘুম এবং রাতের প্রসঙ্গ বারবার আনা। বন্ধুরা, লক্ষ্য করে দেখবেন, যখন একজন পরিণত নারী কোনো পুরুষের সাথে কথা বলেন এবং তার মনে সঙ্গের আকাঙ্ক্ষা থাকে, তখন তিনি কথায় কথায় ঘুমের প্রসঙ্গ আনেন। তিনি বলতে পারেন, রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি, বা একা একা শুয়ে থাকলে মনটা কেমন করে, বা আজকাল রাতটা খুব বড় লাগে। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলোর পেছনে গভীর মনস্তাত্ত্বিক তাৎপর্য আছে। মনোবিজ্ঞানে রাত এবং ঘুম এই দুটি শব্দ প্রায়শই ঘনিষ্ঠতা এবং শারীরিক সম্পর্কের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। এটি সচেতনভাবে নয়, অবচেতনভাবে হয়, কারণ মানুষের মস্তিষ্কে রাত এবং ঘনিষ্ঠতা এই দুটি ধারণা অত্যন্ত ঘনিষ্ঠভাবে সংযুক্ত। সিগমন্ড ফ্রয়েডের মতে, মানুষ যখন কোনো বিষয় সরাসরি প্রকাশ করতে পারে না, তখন সে সেই বিষয়ের সাথে সম্পর্কিত প্রতীক ব্যবহার করে। এই প্রক্রিয়াকে বলা হয় সিম্বলাইজেশন। রাত এবং ঘুমের প্রসঙ্গ আনা হল ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষার একটি প্রতীকী প্রকাশ। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এই ইশারাটি বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী রাতে একা শোন। সঙ্গী হয়তো আলাদা ঘরে শোন, বা সঙ্গী আর আগের মতো কাছে আসেন না। এই একাকী রাতগুলো তাদের মনে একটি গভীর শূন্যতা তৈরি করে, এবং সেই শূন্যতার কথাই তারা ঘুরিয়ে ফিরিয়ে বলেন। ইশারা নম্বর 12, শারীরিক অস্বস্তি বা গরম লাগার কথা বলা। দ্বাদশ ইশারাটি সরাসরি শারীরবৃত্তর সাথে সম্পর্কিত এবং অত্যন্ত বৈজ্ঞানিক। এটি হলো গরম লাগার কথা বলা বা শারীরিক অস্বস্তির কথা জানানো। বন্ধুরা, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই জানেন না। যখন মানুষের শরীরে যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন শরীরে কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে। রক্তচাপ বাড়ে, হৃদস্পন্দন বাড়ে এবং শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায়। এই কারণে যখন একজন নারীর মনে এবং শরীরে আকাঙ্ক্ষা জেগে ওঠে, তখন তার গরম লাগতে শুরু করে। তিনি হয়তো বলবেন, আজকে কেন এত গরম লাগছে, বা এসি চালু করুন, খুব গরম, বা তিনি হয়তো তার ওড়না বা শাল সরিয়ে রাখবেন বা পোশাক আলগা করবেন। এই পরিবর্তনটি সম্পূর্ণ শারীরবৃত্তীয়, এটি সচেতনভাবে নিয়ন্ত্রণ করা যায় না। যখন মস্তিষ্কের হাইপোথ্যালামাস যৌন আকাঙ্ক্ষার সংকেত পাঠায়, তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে উত্তপ্ত হয়ে ওঠে। পরিণত বয়সের নারীদের ক্ষেত্রে এটি আরও জটিল হয়ে ওঠে, কারণ 40 থেকে 55 বছর বয়সে অনেক নারী মেনোপজের মধ্যে দিয়ে যান, যেখানে হট ফ্ল্যাশ বা গরমের ঝলকানি একটি সাধারণ ঘটনা। কিন্তু গবেষণায় দেখা গেছে যে হট ফ্ল্যাশ এবং যৌন আকাঙ্ক্ষাজনিত গরম লাগার মধ্যে একটি সংযোগ আছে, কারণ দুটোই হরমোনাল পরিবর্তনের ফল। তাই যদি দেখেন একজন পরিণত নারী আপনার সামনে বারবার গরমের কথা বলছেন, গায়ে বাতাস করছেন বা পোশাক আলগা করছেন, তাহলে এটি শুধু আবহাওয়ার কারণে নাও হতে পারে, এটি তার শরীরের একটি অন্তর্নিহিত সংকেত হতে পারে। ইশারা নম্বর 13, হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়া, ইমোশনাল ভালনারেবিলিটি। এবার আমরা এসেছি শেষ এবং সবচেয়ে গভীর ইশারায়। ত্রয়োদশ ইশারাটি হল হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়া। এটিকে মনোবিজ্ঞানে বলা হয় ইমোশনাল ভালনারেবিলিটি বা আবেগীয় ঝুঁকি প্রবণতা। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, একজন পরিণত নারী সাধারণত খুব শক্ত থাকেন। জীবনের ঝড় ঝাঁকটা তাকে শক্ত করে দিয়েছে। তিনি সংসার সামলেছেন, সন্তান বড় করেছেন, হয়তো অনেক কষ্ট সহ্য করেছেন নীরবে। তিনি সহজে কাঁদেন না, সহজে ভেঙে পড়েন না। কিন্তু যখন তার মনে সঙ্গের গভীর আকাঙ্ক্ষা জাগে, তখন তিনি হঠাৎ করে নরম হয়ে যান। তার চোখ ভিজে ওঠে, কণ্ঠ কাঁপে। তিনি হঠাৎ পুরনো দিনের কথা মনে করেন। তিনি বলেন, জীবনটা কত তাড়াতাড়ি চলে গেল, কেউ তো বুঝল না আমাকে, আমারও তো ভালো লাগা ছিল, আমারও তো চাওয়া ছিল। এই আবেগপ্রবণতার পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা একাকিত্ব, অতৃপ্তি এবং অপূর্ণ আকাঙ্ক্ষা। তিনি যখন এইভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন, তখন আসলে তিনি আপনাকে তার সবচেয়ে দুর্বল, সবচেয়ে সত্যিকারের রূপ দেখাচ্ছেন।
মনোবিজ্ঞানী ব্রেনি ব্রাউনের মতে ভালনারেবিলিটি ইজ নট উইকনেস, ইট ইজ আওয়ার গ্রেটেস্ট মেজার অফ কারেজ। অর্থাৎ দুর্বলতা দেখানো দুর্বলতা নয়, এটি সবচেয়ে বড় সাহসের পরিচয়। একজন পরিণত নারী যখন আপনার সামনে দুর্বল হন, তখন তিনি আসলে আপনাকে বিশ্বাস করছেন। তিনি আপনাকে তার জীবনের সেই গোপন, লুকানো, বেদনাময় অংশটুকু দেখাচ্ছেন, যেটা তিনি কাউকে দেখান না। এবং এই আবেগপ্রবণতার সাথে যখন উপরের অন্যান্য ইশারাগুলোও থাকে, দীর্ঘ চোখের যোগাযোগ, স্পর্শ, কণ্ঠস্বরের পরিবর্তন, একান্তে থাকতে চাওয়া, তখন বুঝতে হবে যে তার মন এবং শরীর দুটোই আপনাকে ডাকছে। বন্ধুরা, এবার একটু গভীরে যাওয়া যাক। অনেকে প্রশ্ন করতে পারেন, বয়স বাড়লে তো চাহিদা কমে যাওয়ার কথা, তাহলে কেন পরিণত বয়সে এই আকাঙ্ক্ষা বাড়ে? এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথম কারণ হল এমটি নেস্ট সিনড্রোম বা শূন্য বাসার সিনড্রোম। যখন সন্তানেরা বড় হয়ে চলে যায়, তখন ঘরটা হঠাৎ ফাঁকা লাগে। সেই ব্যস্ততা, সেই দৌড়ঝাঁপ, সেই মা ডাক সব থেমে যায়, এবং তখন একজন নারী নিজের দিকে তাকানোর সময় পান। তিনি বুঝতে পারেন তার নিজের কত কিছু অপূর্ণ রয়ে গেছে, তার কত চাওয়া মেটেনি, তার জীবনে কত ভালোবাসা ছিল যা প্রকাশ করা হয়নি। দ্বিতীয় কারণ হল মিডলাইফ অ্যাওয়েকনিং বা মাঝ বয়সের জাগরণ। 40-50 বছর বয়সে অনেক নারী জীবনের একটি পুনর্মূল্যায়ন করেন। তারা ভাবেন, আমি কি শুধু সংসার করতে করতে নিজেকে হারিয়ে ফেলেনি? আমার কি নিজের কোনো চাওয়া পাওয়া নেই? আমি কি শুধু মা, স্ত্রী বা গৃহিণী? আমি তো একজন নারীও, একজন মানুষও। এই জাগরণ তাদের মধ্যে একটি নতুন আত্মসচেতনতা তৈরি করে। তারা আবার বাঁচতে চান, আবার ভালোবাসতে চান, আবার ভালোবাসা পেতে চান। তৃতীয় কারণ হল হরমোনাল পরিবর্তন। 40-50 বছর বয়সে নারীদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করে, কিন্তু মজার বিষয় হল টেস্টোস্টেরন হরমোনের মাত্রা তুলনামূলকভাবে স্থির থাকে। আর টেস্টোস্টেরন হল সেই হরমোন যা যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে। ফলে অনেক সময় ইস্ট্রোজেনের তুলনায় টেস্টোস্টেরনের অনুপাত বেড়ে যায় এবং আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। চতুর্থ কারণ হল লাস্ট চান্স সাইকোলজি বা শেষ সুযোগের মনস্তত্ত্ব। যখন একজন নারী অনুভব করেন যে তার জীবনের সোনালী সময় শেষ হয়ে আসছে, তখন তিনি সেই সময়টুকু পূর্ণভাবে উপভোগ করতে চান। তিনি চান জীবন শেষ হওয়ার আগে অন্তত একবার পরিপূর্ণভাবে ভালোবাসতে এবং ভালোবাসা পেতে। পঞ্চম কারণ হল সোশ্যাল ইনভিজিবিলিটি বা সামাজিক অদৃশ্যতা। বয়স বাড়ার সাথে সাথে সমাজ নারীদের অদৃশ্য করে দেয়। তাদের আর দেখা হয় না, তাদের কথা শোনা হয় না, তাদের চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় না। এই অদৃশ্যতা তাদের মনে একটি গভীর কষ্ট তৈরি করে এবং তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের দেখবেন, শুনবেন, বুঝবেন। বন্ধুরা, এতক্ষণ আমরা 13টি ইশারা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। এখন প্রশ্ন হলো, এই ইশারাগুলো বোঝার পর আপনি কি করবেন? প্রথমত, সম্মান রাখুন। মনে রাখবেন, একজন পরিণত নারী যখন আপনাকে এই ইশারাগুলো দেন, তখন তিনি তার সবচেয়ে দুর্বল মুহূর্তটি আপনার সামনে উন্মুক্ত করছেন। এই দুর্বলতাকে কখনো অসম্মান করবেন না, কখনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, কখনো অপব্যবহার করবেন না। দ্বিতীয়ত, বুঝতে চেষ্টা করুন। তিনি কেন এই ইশারা দিচ্ছেন সেটা বোঝার চেষ্টা করুন। হয়তো তিনি একাকী, হয়তো তার সঙ্গী তাকে অবহেলা করছেন, হয়তো তার জীবনে ভালোবাসার অভাব আছে। তার প্রতি সহানুভূতিশীল হন। তৃতীয়ত, সঠিক সিদ্ধান্ত নিন। যদি আপনি তার সঙ্গী হন, তাহলে তার এই চাহিদাকে গুরুত্ব দিন, তাকে আরও বেশি মনোযোগ দিন, আরও বেশি সময় দিন, আরও বেশি ভালোবাসা দিন। আর যদি আপনি তার সঙ্গী না হন, তাহলে সম্মানজনকভাবে একটি সীমারেখা বজায় রাখুন। চতুর্থত, সম্পর্কের মধ্যে যোগাযোগ বাড়ান। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু কারণ দুজন মানুষ একে অপরের চাহিদা বুঝতে পারেন না। আপনি যদি এই ইশারাগুলো বুঝতে পারেন, তাহলে আপনি আপনার সঙ্গীকে আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং সম্পর্ক আরও সুন্দর, আরও গভীর, আরও পরিপূর্ণ হবে। তথ্য 1, নারীদের যৌন আকাঙ্ক্ষা 30-এর পর বাড়তে পারে। হ্যাঁ, এটা সত্যি। গবেষণায় দেখা গেছে যে অনেক নারী 30-45 বছর বয়সে তাদের যৌন আকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছান। একে বলা হয় সেক্সুয়াল পিক।
যেখানে পুরুষদের সেক্সুয়াল পিক সাধারণত 18-25 বছর বয়সে হয়, সেখানে নারীদের পিক হয় 30-45 বছর বয়সে। এই কারণেই অনেক সময় সম্পর্কে একটি অসামঞ্জস্য তৈরি হয়। পুরুষের আকাঙ্ক্ষা কমছে কিন্তু নারীর আকাঙ্ক্ষা বাড়ছে। তথ্য 2, একাকিত্ব শারীরিক ব্যথার মতোই কষ্টদায়ক। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে একাকিত্ব মস্তিষ্কে ঠিক সেই জায়গাটাকে সক্রিয় করে যেখানে শারীরিক ব্যথা অনুভূত হয়। অর্থাৎ একাকিত্ব শুধু মানসিক নয়, এটি শারীরিকভাবেও কষ্টদায়ক। একজন পরিণত নারী যখন একাকিত্বে ভোগেন তখন তার শরীর আক্ষরিক অর্থেই ব্যথা অনুভব করে। তথ্য 3, স্পর্শ ছাড়া মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। স্কিন হাঙ্গার বা টাচ স্টারভেশন এটি একটি প্রকৃত চিকিৎসা পরিস্থিতি। যখন মানুষ দীর্ঘদিন ধরে কোনো মানবিক স্পর্শ পান না তখন তাদের শরীরে কর্টিসল, স্ট্রেস হরমোন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিষণ্ণতা দেখা দেয়। পরিণত বয়সের অনেক নারী এই স্পর্শ ক্ষুধায় ভোগেন এবং এটি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে প্রভাবিত করে। তথ্য 4, ইনভিজিবল উইমেন সিনড্রোম। সমাজে 40 বছরের পর নারীরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। মিডিয়া, বিজ্ঞাপন, সিনেমা সব কিছুতে তরুণী নারীদের প্রাধান্য। পরিণত নারীদের সৌন্দর্য, চাহিদা, আকাঙ্ক্ষা কিছুই স্বীকৃতি পায় না। এই অদৃশ্যতা তাদের মনে একটি গভীর ক্ষত তৈরি করে এবং তারা এমন কাউকে খোঁজেন যিনি তাদের দৃশ্যমান করবেন। তথ্য 5, পরিণত বয়সে ভালোবাসা আরও গভীর হয়। তরুণ বয়সের ভালোবাসা অনেক সময় আবেগের ছাপটায় চলে, কিন্তু পরিণত বয়সের ভালোবাসা হয় গভীর, স্থির, অর্থপূর্ণ। একজন পরিণত নারী যখন কাউকে ভালোবাসেন তখন তিনি সম্পূর্ণভাবে ভালোবাসেন, মন, শরীর, আত্মা দিয়ে। এই ভালোবাসার গভীরতা তরুণ বয়সের ভালোবাসার চেয়ে অনেক বেশি। বন্ধুরা, এবার কিছু ব্যবহারিক পরামর্শ দিতে চাই যা আপনার সম্পর্ককে আরও সুন্দর ও পরিপূর্ণ করতে সাহায্য করবে। পরামর্শ 1, কথা বলুন, শুনুন। সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হলো নীরবতা। আপনার সঙ্গিনীর সাথে খোলামেলা কথা বলুন। তাকে জিজ্ঞাসা করুন, তুমি কেমন আছো? তোমার কিছু দরকার? তুমি কি সুখী? পরামর্শ 2, স্পর্শ করুন। স্পর্শ শুধু যৌন নয়, স্পর্শ হলো ভালোবাসার ভাষা। হাত ধরুন, জড়িয়ে ধরুন, কপালে চুমু দিন, পিঠে হাত বুলিয়ে দিন। এই ছোট ছোট স্পর্শগুলো একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখে। পরামর্শ 3, সময় দিন। ব্যস্ততার অজুহাতে সম্পর্ককে অবহেলা করবেন না। প্রতিদিন অন্তত কিছুটা সময় শুধু আপনার সঙ্গিনীর জন্য বরাদ্দ রাখুন, যেখানে ফোন নেই, টেলিভিশন নেই, শুধু আপনি এবং তিনি। পরামর্শ 4, প্রশংসা করুন। বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তাদের বলুন, তুমি এখনও সুন্দর, তোমাকে ছাড়া আমি কিছু না, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ। এই কথাগুলো তাদের জীবনে আলো ফিরিয়ে আনবে। পরামর্শ 5, শারীরিক ঘনিষ্ঠতাকে গুরুত্ব দিন। অনেক দম্পতি বয়স বাড়ার সাথে সাথে শারীরিক ঘনিষ্ঠতা থেকে দূরে সরে যান। এটি সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। শারীরিক ঘনিষ্ঠতা শুধু শারীরিক চাহিদা মেটানো নয়, এটি দুটি মানুষের মধ্যে গভীর বন্ধন তৈরি করে, বিশ্বাস বাড়ায় এবং সম্পর্ককে সজীব রাখে। বন্ধুরা, আমাদের সমাজে একটি বিশাল সমস্যা আছে এবং সেটা হলো নীরবতা। আমরা শারীরিক ও মানসিক চাহিদা নিয়ে কথা বলি না। বিশেষ করে পরিণত বয়সের নারীদের চাহিদা নিয়ে কথা বলা একরকম নিষিদ্ধ। কিন্তু এই নীরবতার মূল্য চোকাতে হয় লাখো লাখো নারীকে, যারা নীরবে কষ্ট পান, নীরবে একাকিত্বে ভোগেন, নীরবে অতৃপ্তিতে দগ্ধ হন। একজন নারী, তার বয়স যাই হোক, তিনি একজন মানুষ। তার শারীরিক চাহিদা আছে, মানসিক চাহিদা আছে, ভালোবাসা পাওয়ার অধিকার আছে। বয়স বাড়লেই একজন নারী চাহিদাহীন হয়ে যান না। এই বিষয়টি নিয়ে আমাদের খোলামেলা, সম্মানজনক এবং সচেতন আলোচনা দরকার, যাতে পরিণত বয়সের নারীরা জানেন তাদের অনুভূতি স্বাভাবিক, তাদের চাহিদা বৈধ এবং তাদের একাকিত্ব অনাকাঙ্ক্ষিত নয়। বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করলাম। আসুন একটু সংক্ষেপে মনে করিয়ে দিই কি কি শিখলাম। ইশারা 1, দীর্ঘ অর্থবহ চোখের যোগাযোগ। ইশারা 2, অকারণ স্পর্শ ও শারীরিক ছোঁয়া। ইশারা 3, কণ্ঠস্বরের পরিবর্তন, নরম, গভীর, শ্বাস মাখা। ইশারা 4, নিজের শরীরকে স্পর্শ করা, সেলফ টাচিং। ইশারা 5, শারীরিক দূরত্ব কমিয়ে আনা।
ইশারা 6 ঠোঁটের ভাষা, ঠোঁট কামড়ানো, জিভ বোলানো। ইশারা 7 পোশাক ও সাজসজ্জায় হঠাৎ পরিবর্তন। ইশারা 8 দ্ব্যর্থবহ কথা বলা। ইশারা 9 একান্তে সময় কাটাতে যাওয়া। ইশারা 10 শারীরিক গঠন নিয়ে প্রশংসা করা। ইশারা 11 ঘুম ও রাতের প্রসঙ্গ বারবার আনা। ইশারা 12 গরম লাগা ও শারীরিক অস্বস্তি। ইশারা 13 হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়া। এই 13টি ইশারা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি একজন পরিণত নারীর মনের গভীরতম কোণে পৌঁছাতে পারবেন। আপনি বুঝতে পারবেন তিনি কি চান, কেন চান এবং কিভাবে চান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই জ্ঞানকে সবসময় সম্মান, ভালোবাসা এবং দায়িত্বের সাথে ব্যবহার করবেন। একজন নারীর আকাঙ্ক্ষা বোঝা মানে তাকে শোষণ করা নয়, বরং তাকে আরও ভালোবাসা। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি কিছু নতুন শিখে থাকেন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাকে এই ধরনের গভীর শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আর যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে মনোবিজ্ঞান, সম্পর্ক এবং মানব মনের গোপন রহস্য নিয়ে আমার প্রতিটি নতুন ভিডিও আপনি সবার আগে পান। কমেন্টে আমাকে বলুন, এই 13টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, এবং আপনি কি কখনো এই ধরনের ইশারা লক্ষ্য করেছেন? এবং হ্যাঁ, এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই জ্ঞান শুধু আপনার একার জন্য নয়, সবার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোবাসুন মন খুলে।